আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটি টিপস নিয়ে আসছি। সানস্ক্রিন সম্বন্ধে কিছু কথা বলতে চাচ্ছি। তো আপনারা সবাই আশা করি ভালো আছেন। আমার এই চ্যানেলটি শিক্ষণীয় একটি চ্যানেল, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমি আরও নিত্য নতুন কিছু ভিডিও টিপস আপনাদের জন্য দিতে পারবো। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। অবশ্যই সানস্ক্রিন লাগাতে হবে শরীরের এই অংশগুলিতে। গরমের সময় ত্বককে সুন্দর রাখাটা বাস্তবিকই একটি কঠিন কাজ। পরিবেশ দূষণের সঙ্গে হাত মিলিয়ে এই সময় সূর্যালোক নানাভাবে স্কিনের ক্ষতি করার চেষ্টা চালায়। তাই তো বছরের এই একটা সময়ে ত্বককে নিয়ে অতিরিক্ত সাবধান হওয়াটা জরুরি। না হলে কিন্তু চোখের সামনেই আপনার সৌন্দর্য কমতে থাকলেও কিছু করার থাকবে না। তাহলে উপায়, সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে বাঁচাতে পুরো গরমকালটা জুড়ে সানস্ক্রিন ব্যবহার জরুরি। প্রসঙ্গত, একাধিক গবেষণায় একথা প্রমাণিত হয়েছে যে অতিরিক্ত মাত্রায় ত্বক যদি অতি বেগুনি রশ্মির সংস্পর্শে আসে তাহলে ত্বকের ক্যান্সার হওয়ার আশঙ্কা বেড়ে যায়। আর এই ধরনের মরণ রোগের হাত থেকে বাঁচতে সানস্ক্রিনের কোনো বিকল্প হয় না বললেই চলে। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। অনেকেই শুধু মুখে সানস্ক্রিন ব্যবহার করেন, তাতে মুখটা বেঁচে গেলেও শরীরের বাকি অংশ সৌন্দর্য হারাতে শুরু করে। তাই তো এই প্রবন্ধে শরীরের সেই সব অংশ সম্পর্কে আলোচনা করা হলো যেখানে সানস্ক্রিন লাগানো মাস্ট। ঠোঁট, মুখের পাশাপাশি ঠোঁটের উপরেও সূর্যের অতিবেগুনি রশ্মির খুব খারাপ প্রভাব পড়ে। তাই তো শরীরের এই অংশেও সানস্ক্রিন লাগানো দরকার। আর যদি সানস্ক্রিন লাগাতে মন না চায় তাহলে SPF রয়েছে এমন লিপ বামও লাগাতে পারেন, একই উপকার পাবেন। প্রসঙ্গত, এই সাবধানতা অবলম্বন না করলে ঠোঁট ফেটে যাওয়ার পাশাপাশি এর সৌন্দর্যও হ্রাস পাবে। কান, শরীরের এই অংশেও সানস্ক্রিন লাগাতে কখনো ভুলবেন না, কারণ শরীরের যেখানে যেখানে সূর্যের আলো এসে পড়ে সেখানেই স্কিন ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে। তাই কানকেও বাদ দিলে চলবে না। যখন মুখে সানস্ক্রিন লাগাবেন তখন অল্প করে কানেও লাগিয়ে নেবেন। কাঁধ, আরে এই অংশটা তো জামার ভেতরে থাকে, তাহলে কাঁধে সানস্ক্রিন লাগানোর প্রয়োজন কি? আসলে সূর্যের আলো এতটাই জোরালো হয় যে জামা ভেদ করে ত্বকের এই অংশেও মারাত্মক ক্ষতি করতে পারে। তাই তো কাঁধকেও সানস্ক্রিনের ব্যবহার থেকে দূরে রাখলে চলবে না। প্রসঙ্গত, সূর্যের আলো আপনার শরীরের যে যে জায়গায় আগে পড়ে সেখানে সেখানে সানস্ক্রিন লাগানো মাস্ট। পায়ের পাতায়, আপনাদের মধ্যে কতজন বাড়ি থেকে বেরোনোর আগে পায়ের পাতাতে সানস্ক্রিন লাগান? সংখ্যাটা যে খুব কম তা বলে দিতে হবে না নিশ্চয়ই। এক্ষেত্রে জেনে রাখা উচিত যে পায়ের পাতা ঢাকা জুতো না পরলে সবসময় শরীরের এই অংশে সানস্ক্রিন লাগানো জরুরি। কারণ যেমনটা আগেও বলেছি, আমাদের শরীরে যেখানে যেখানে সূর্যের আলো পড়ে সেই সব জায়গায় অতিবেগুনি রশ্মির খারাপ প্রভাব পড়ার আশঙ্কা থাকে। চোখের পাতায়, এখানেও সানস্ক্রিন লাগাতে হবে, কারণ শরীরের বাকি অনেক জায়গার মতো এই অংশেও সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাব সমানভাবে পড়ে। প্রসঙ্গত, একাধিক কেস স্টাডি করে দেখা গেছে শরীরের বিভিন্ন জায়গার তুলনায় চোখের পাতাতে ক্যান্সার হওয়ার আশঙ্কা সবথেকে বেশি থাকে। তাই তো এই অংশেও সানস্ক্রিন লাগাতে কখনো ভুলবেন না যেন। স্কাল্পে, শরীরের এই অংশেও আমরা অনেকেই সানস্ক্রিন লাগাতে ভুলে যাই, যা একেবারেই করা উচিত নয়। কারণ সূর্যালোক সব থেকে বেশি পরিমাণে মাথাতেই পড়ে।
তাই তো অতি বেগুনি রশ্মির হাত থেকে স্কাল্প এবং চুলকে বাঁচাতে সানস্ক্রিন ব্যবহার মাস্ট। আর যদি এমনটা না করেন তাহলে স্কাল্পে প্রদাহ দেখা দেয়, যা থেকে আরও নানা রকমের রোগ হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। তবে চূড়ান্ত গরমের সময় শুধু সানস্ক্রিন লাগালে চলবে না, সেই সঙ্গে টুপিও ব্যবহার করতে হবে। আর যদি টুপি পরতে ইচ্ছা না করে তাহলে সুতির কাপড় দিয়ে মাথা ঢেকে রাখতে হবে। এমনটা করলে চুল এবং স্কাল্পের ক্ষতি কম হবে। কনুইয়ে মাত্রাতিরিক্ত ঘর্ষণের কারণে এমনিতেই কনুইয়ে ছোট আঘাত বেশি লাগে। তার উপর যদি গরমের সময় সানস্ক্রিন না লাগান তাহলে ক্ষতির আশঙ্কা আরও বেড়ে যায়। তাই এবার থেকে বাড়ি থেকে বেরোনোর আগে পরিমাণ মতো সানস্ক্রিন নিয়ে ভালো করে শরীরের এই অংশে লাগিয়ে নেবেন। এমনটা করলে দেখবেন কনুই কালো হয়ে গিয়ে আপনার সৌন্দর্য আর খারাপ করবে না। নিত্য নতুন আরও বিউটি টিপস সম্বন্ধে জানতে আমাদের সাথে থাকুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।